আমি তো কোনো রাজনৈতিক দলের লোক নই। লাউকদুর নির্বাচন চায় না জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এমন মন্তব্য করেছেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই সনদ বাস্তবায়ন রূপরেখা শীর্ষক গোল টেবিল বৈঠকে একথা বলেছেন তিনি। লাউ হলো বিএনপি, কদু হলো জামাত। তারা 4 দলীয় জোটে লাউ কদু একসাথেই ছিল, জুলাই অম্বল ছিল। লাউ তরকারি খারাপ না, কিন্তু আপনারা যে লাউ কদু ইলেকশন করতে যাচ্ছেন, সেই লাউ কদু ইলেকশনের আগে অনেকগুলো প্রসেস আপনাদের লাগবে। এই জন্য হলো আমরা বাংলাদেশে কোনো এই লাউ বিএনপি আর কদু এই জামাত এই দুইটার কোনো ইলেকশন দেখতে চাচ্ছি না। এটা হলো নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে একই জোটে। তিনি অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এই সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। বিএনপি ও জামায়াত লাউকদুর নির্বাচন চায়, তারা জনগণকে বিভ্রান্ত করছে। কোনো এক্সিট প্ল্যান নেই। প্রথমত ডক্টর ইউনূস শহীদ মিনারে যেতে হবে। নাসিরউদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন, দলীয় দাস হিসেবে কেউ সংস্কার রুখতে চাইলে সেফ এক্সিট পাবে না। জুলাই সনদ বাস্তবায়নে ডক্টর ইউনূস জাতীয় শহীদ মিনারে উপস্থিত না হলে এনসিপি সেই সনদে স্বাক্ষর করবে না। ডক্টর ইউনূস শহীদ মিনারে যেতে হবে, সেখানে গিয়ে জুলাই সনদের আদেশ জারি করবেন, সাইন করবেন, আমরাও সেখানে সাইন করব। সকল আহত শহীদ, জুলাই ফ্যামিলি, দেশপ্রেমিক যারা রয়েছে সকলকে উনি আহ্বান জানাবেন, সকলে আসবে। 2 নম্বর জিনিস হলো আসিফ নজরুলের বড় দায়বদ্ধতা রয়েছে, বিচার এবং সংস্কার। তার কোর্টে গিয়েছে, এখন দেখি আসিফ নজরুল কত বড় কোর্টে বল খেলে। উনি তো প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন, এখন দেখি উনি আসলে বাংলাদেশের মানুষের কতটুকু প্রয়োজনটা উনি পূরণ করে দিতে পারেন। এ সময় জুলাইয়ে আহত নিহত পরিবারকে সবাই ব্যবহার করছে, বাস্তবে তাদের জীবনে কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। শহীদ পরিবারকে তো আমরা সবাই যে যার কাছে ব্যবহার করি। আজকে এখানে আমরা সবাই বসে আছি, সামনে অনেক শহীদ পরিবার আছেন, তাই সামনে শহীদ পরিবার যাদের কাপড় চোপড় দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে তাদের জীবনে তো কোনো পরিবর্তন আসে নাই, এটা তো বোঝা যায়। তো তাদের জায়গা থেকে এম্পাওয়ার্ড হয়ে আমরা যে যার কাছ থেকে পলিটিক্সটা করি, কিন্তু একদম বেশি নেমুখ হারাম না হই। সবাই তো কম বেশি নেমুখ হারাম, আমরা বড় অর্থে নেমুখ হারাম না হই। এনসিপির প্রতি যেহেতু পাটোয়ারি হয়ে আছেন, ওনার পলিটিক্যাল স্টেটমেন্ট আমি এনজয় করি খুব। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, অপেক্ষার ফল মিষ্টি হয়। এনসিপি জুলাই সনদে স্বাক্ষর না করে সেটির প্রমাণ দিয়েছে। একই সাথে জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জানান তিনি। চমকপ্রদ পরিবর্তন, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি 21 সালে দলীয় প্রধানের দায়িত্বে থাকতে পারবেন না। এই পরিবর্তন বিরাট ব্যাপার। এসে যাচ্ছে 10 বছরের বেশি কেউ ওই পাওয়ার স্ট্রাকচারের প্রাইম মিনিস্টার থাকতে পারবেন না, বিরোধীদের হোক আর একটা না হোক। বিরাট পরিবর্তন, একবার চিন্তা করেন। যতই এদিকে জুলাইয়ের চেতনা ও কষ্টের দাগ মুছে যাচ্ছে বলে আক্ষেপ করেছেন শহীদ মুগ্ধর ভাই মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি বলেন, এসি রুমে বসে সরকারের অনেকে জুলাইয়ের কষ্টের অনুভব করতে পারছেন না। সাংবাদিক বলেছে যে বিপ্লবীদের রক্তের কথা বলে একটা অট্টহাসি দিয়েছে। তিনি এই অট্টহাসি কেন দিয়েছে? কারণ তিনিও এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের উত্তাপটি বুঝতে পারেনি। এবং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জুলাই আহত শহীদ পরিবারের সদস্য সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ, খেলাফত মজলিসের নায়েবে আমির ইউসুফ আশরাফ, নারী রাজনৈতিক অধিকার ফোরামের তাপসী রাবেয়া সহ অনেকে। মৃদুল ইসলাম, বাংলা এডিশন, ঢাকা।